নমস্কার বন্ধুরা, মোমেন্ট অফ বিউটির একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সকালবেলা রান্না থেকে এই ব্লগটা শুরু করছি। প্রথমেই পায়েস হচ্ছে, আমার মা পায়েস করছে অসুস্থ শরীর নিয়েও। তারপরে আমি মাছের ঝোল করলাম, মাংস করলাম, এরপরে ভাজি ঠাজি অনেক কিছুই করা হয়েছে। এরপর রান্নার শেষে ছেলেকে গায়ে তেল হলুদ দিয়ে স্নান করালাম। তাতে বুঝতেই পারছেন যে আজ আমার ছেলের জন্মদিন। যা যা রান্না করেছি স্পেশাল সব কিছুই ওর জন্য সাজিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। দেখতেই পাচ্ছেন এখানে 5 রকমের ভাজি, মাছ, মাংস, ডাল, পায়েস, স্যালাড, তারপরে ধান দুব্বো, ওর প্রিয় যেগুলো খেতে ভালোবাসে, চকলেট, কিটক্যাট, এগুলো সব কিছু নিয়ে চলে এসেছি। এবারে একে একে আমার বাবা ওকে আশীর্বাদ করছে। আর যেহেতু বাবা মারও বয়স হয়ে গেছে, তারাও কখনো নাতিকে জন্মদিনে কাছে পায়নি, তার জন্য আমিও ভাবলাম যে একটু জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করা যাক। আমার ছেলে মিষ্টি খেতে একদম পছন্দ করে না, সে কিছুতেই পায়েস খাবে না। তো আমার বাবা পায়েস দিতে গেল, সেই সময় সে কিছুতেই খাবে না। তারপরে বলার পর একটু খেয়েছে। এখন আমার মা ওকে আশীর্বাদ করছে। আমার মায়ের পায়ে খুবই সমস্যা, সেরকমভাবে চলাফেরা করতে পারে না। তার জন্য আমার ফ্রেন্ড ওকে মানে আমার মাকে আর কি সমস্ত কিছু আগিয়ে দিচ্ছে। তারপরে আমার মা একটু একটু করে, যাই হোক যতটুকুই পারছে করেছে। এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। এটা আমার জীবনে একটা মানে বলতে পারেন খুবই স্পেশাল দিন। মানে কি বলবো, আমি বাবা মাকে কাছে পেয়েছি আমার ছেলের জন্মদিনে। তো এরপরে আমার হাজব্যান্ডও আশীর্বাদ করছে ছেলেকে। আর ছেলের কাছে সম্পূর্ণ এই জিনিসটা নতুনত্ব। কখনো আমরা ওকে ধান দুর্বা দিয়ে যে আশীর্বাদ করা, এই সমস্তগুলো কখনো দেখেনি। তো সেই জন্য ওর কাছে খুবই একটা অন্যরকম ফিল হচ্ছে। এটা ছিল ওর জীবনে প্রথম জন্মদিন, যেটা আমরা ইন্ডিয়াতে পালন করলাম। এর আগে আমরা কখনোই এই সময় ইন্ডিয়াতে ছিলাম না, তো যেই কারণে আমরা কখনোই জন্মদিনটা পালন করা হয়নি। এবার আমার দাদা ওকে আশীর্বাদ করছে। তো ও খুবই ভালো মানে লাগছে, ও বুঝতে পারছি আমি, ওর আস্তে আস্তে যেহেতু বুঝতে পারছে এখন। আর তারপরে ওর নজরটা হচ্ছে কি পাশে রাখা যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলোর ওপর, কিটক্যাট, তারপরে স্প্রাইট, এগুলোর ওপরে কখনো এগুলো খেতে পারবে। এরপর আমি আশীর্বাদ করলাম। ভালো রাখো ভগবান, সুখে রাখো, বিদ্যা বুদ্ধি দাও, সব কিছু দাও। আশীর্বাদ করার পরে যে ধান দুবাগুলো পড়ছিল, ও আবার এগুলো তুলে তুলে পাশে রাখছিল। তো এইভাবে ছোটোখাটোভাবে দুপুরের অনুষ্ঠানটা শেষ করে বিকালবেলার ছোটোখাটো একটা অনুষ্ঠান রেখেছিলাম। তো সবাই ওকে আশীর্বাদ করছিল একের পর এক।
এটা আমার ছেলে জন্মদিন প্রথম এখানে, তাই একটা স্মৃতি হয়ে থাকবে না তোমাদের সবার ভিডিও। তুই তাকাচ্ছিস না কেন? তোর ছেলে কোথায়? তুমি একদম ঝকঝকে লাগছো। সমস্ত আশীর্বাদ পর্ব এবং কেক কাটার পর সবাই এখন কেক খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এরপর আস্তে আস্তে সবাই বাড়ি যাওয়ারও তাড়া ছিল, কারণ অনেকে স্কুল খোলা ছিল বাচ্চাদের, তো সেই জন্য সবাই খেতেও বসে গেছিল এক এক করে। তো ছোটোখাটো এর মধ্যে একটা অনুষ্ঠান করলাম। এতে কি হলো, বাড়ির সকলের সাথে তো সবসময় এরকম আনন্দের মুহূর্ত আমরা পাই না, তো সেই একটা উপলক্ষ দরকার ছিল। তো সেই হিসাবে একটা উপলক্ষ আমরা পেয়েছি। সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে যদিও বলতে পারিনি, যতটা সম্ভব হয়েছে আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।